নামাজের আরেক অর্থই হচ্ছে মুতাওয়াজ্জাহ হওয়া, মুখ ফিরিয়ে দেওয়া, আল্লাহর দিকে মুখ ফিরিয়ে দেওয়া। তাই ইব্রাহিম নবী বলছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। নিশ্চয়ই আমার মুখ ফিরাই নিলাম সেই প্রতিপালকের দিকে, যিনি আসমান এবং জমিনের প্রতিপালক, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। নামাজের আরেক অর্থই হচ্ছে আল্লাহর দিকে মুতাওয়াজ্জাহ হওয়া। আল্লাহর নবীর সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? নবীজির সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন। নবীজি বলছেন, বান্দা তখনই আল্লাহর নিকটবর্তী হয়ে যায় যখন বান্দা আল্লাহকে সেজদা করে। সেজদা দিলেই আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সেজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। নামাজের মাধ্যমে আমাদের সমাজে অর্থনৈতিক সামাজিক বৈষম্য দূর হয়। একই কাতারে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে গিয়েছে, একই কাতারে একজন রিক্সা চালক দাঁড়িয়ে গিয়েছে। রিক্সা চালকের পা যদি প্রধানমন্ত্রীর গায়ে লেগে যায়, প্রধানমন্ত্রীর বলার শক্তি নাই, এ কুদ্দুস তুই তোর রিক্সা চালক, তোর পা কেন আমার গায়ে লাগছে, এটা বলার সাহস নাই। কেন বলার সাহস নাই? সে নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। তো নামাজের মধ্যে আমাদের একটা শিক্ষা, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল, অর্থনৈতিক এবং সামাজিক শিক্ষা আমরা পেয়ে থাকি। আল্লাহর নবীজি বলেছেন, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আল্লাহর নবীজি বলেন, আল্লাহর বান্দা মুমিন, যে ব্যক্তি নামাজ পড়ে সে হচ্ছে আল্লাহর বান্দা মুমিন, এবং যে আল্লাহর বান্দা নামাজ পড়ে না সে হচ্ছে কাফের। আল্লাহর বান্দা মুমিন এবং কাফেরের মধ্যে নবীজি পার্থক্য করে দিলেন। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তাই আমাদের উচিত হবে, মুসলমানের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ কায়েম করা। তো নবীজি তো আমাদের এক ব্যক্তি ঈমান এনেছে, এক বিধর্মী হিন্দু কিংবা খ্রিস্টান, ঈমান আনার পরে তার প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ কায়েম করা। এক ব্যক্তি ফজরের আগে ঈমান এনেছে, তার প্রথম দায়িত্ব হলো ফজরের নামাজ কায়েম করা। ঈমান আনার পরেই তার প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ কায়েম করা। তাই সকল মুসলমানকে অনুরোধ করব, আপনাদের সাধ্য অনুযায়ী নামাজ কায়েম করেন। অনেক ব্যক্তি বলে যে আমি নামাজ কায়েম করি কিন্তু গুনাহ থেকে ফিরতে পারছি না, আমি নামাজ জানি না, উজু জানি না, গোসল জানি না, সেই নামাজ আমাকে কিভাবে আমাকে গুনাহ থেকে ফিরাবে? এক ব্যক্তিকে সেদিন জিজ্ঞেস করলাম যে উজুর ফরজ কয়টা? সেই ব্যক্তি বলছে উজুর ফরজ নাকি 17টা। উজু জানে না, নামাজ জানে না, সেই নামাজ তাকে কিভাবে গুনাহ থেকে ফেরাবে? 17টা বলার পরেও গুণে দেখা গেল যে হাত ধোয়া, নাক ধোয়া, পা ধোয়া, এগুলো বলে প্রায় 19টা বলে ফেলেছে। আমরা নামাজের মধ্যে কি পড়ি সেটাই তো জানি না। আমরা নামাজের মধ্যে পড়ছি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আমরা যদি বুঝতাম আমরা নামাজে কি পড়ছি, তাহলে আমরা কখনোই গুনাহ করতে পারতাম না। আল্লাহর তাসবিহগুলো আমরা আদায় করছি, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ, এগুলো আদায় করছি। তাই সকল মুসলমানকে অনুরোধ করব, আপনারা ইলম অর্জন করেন। প্রত্যেক মুসলমান নর নারীর উপর ইলম অর্জন করা ফরজ। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।